নমস্কার, ভাস্কর দা আমাদের সঙ্গে রয়েছেন। ভাস্কর দা, একটু আগে বলছিলে যে আইএসএল এর ম্যাচ তুমি দেখো না, আগামীকালও তুমি লাস্ট কবে মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ দেখেছো? মাঠে গিয়ে কবে দেখেছো? টিভিতে কত দেখেছো? এবং শনিবারের ম্যাচ তুমি কি সত্যি দেখবে, টিভির সামনে বসবে? আমি একটু আগে বললাম আমার আইএসএল এর উপর কোনো রাগ নেই। আমার রাগ দুঃখ অভিমান হচ্ছে এআইএফএফ যদি আইএসএল কে কন্ট্রোল করতো তাহলে খুব ভালো হতো। একটু চিন্তা ভাবনা যদি করে দেখিস তোরা, বিসিসিআই আইপিএল করে, কিন্তু বিসিসিআই কিন্তু একটা টুর্নামেন্টও বন্ধ করেনি। একটা টুর্নামেন্ট, সব টুর্নামেন্ট বলছে বেশি করে খেলা। আগে ফুটবল সারা বছর খেলা হতো, এখন ফুটবল 3 মাসে 4 মাস হয়ে গেছে। আর ক্রিকেট সারা বছর ধরে খেলা হচ্ছে। আমার ক্রিকেটে যারা খেলছে তাদের মানে ভালো ভালো প্লেয়ার হচ্ছে, কারণ একসঙ্গে 3-4টি ইন্ডিয়া টিম তৈরি করা যায়। সেটা ফুটবল ক্ষেত্রে কেন করা হচ্ছে? ক্যালেন্ডার আমি শুনেই যাচ্ছি, ক্যালেন্ডার তৈরি হচ্ছে, ক্যালেন্ডার হবে। আরে আমি আইএসএল কে যদি 2 মাসের টাইম দিই, এই টিম নিয়ে খেলা করবে, তাহলে তো কোনো অসুবিধা নেই। 2-2.5 বছর অন্য টুর্নামেন্ট আমাদের সময় আগে বা পরে 12-14টা টুর্নামেন্ট হতো। আমি বলছি না 12-14টা টুর্নামেন্ট করতে হবে, একটা হাফ করুন, হাফ টুর্নামেন্ট করুন, তারা ছেলে তারা সুযোগ পায়। ইয়াং যারা আপকামিং তারা সুযোগ পায়। এই যে ডেভেলপমেন্টাল টিম, তারা কি খেলে? কিছু খেলে না, কিছু ওই একটা আন্দাজ একটা টুর্নামেন্ট খেলে। রিলায়েন্স লিগ খেলেছে আর কলকাতা লিগ খেলেছে মরশুমের শুরুর দিকে, শেষের ওই তাও রিলায়েন্সের আন্ডার-17 আন্ডার-19 হচ্ছে, শুনতে জানি না, জানি না কিছু হচ্ছে না হচ্ছে। মুশকিল হচ্ছে এখানে ভাবতে হবে, না ভাবলে মুশকিল। এরা কেন করছে, কি করছে আমি জানি না, ক্যালেন্ডার তৈরি করতে পারছে না কেন। কিন্তু আমি আইএসএল কে 2 মাসের দিলাম, 2.5 বছর দিলাম। আমার সঙ্গে কি খেলা হতো আমার আগে বা পরে? সত্যি কোনো ক্যালেন্ডার নেই, এবং কলকাতা লিগের জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। আইএফএ এর জন্য কিছু নেই, কিছু কোনো আগে কি ছিল, 10 দিন কি 12 দিন নাগরিক ট্রফি, স্টাফোর্ড আছে, রোভার্স আছে, ডুরান্ড আছে, ডিসেম ছিল, দার্জিলিং গোল্ড কাপ, সিকিম গোল্ড কাপ, এয়ারলাইন্স কাপ, ফেডারেশন কাপ, সন্তোষ ট্রফি, বর্দলই। আর আমাদের জুনিয়র টিম যেটা বাঞ্জাত গোল্ড কাপ খেলতে, মাদ্রাজ কোর্স খেলতে অনেক টুর্নামেন্ট ছিল, অনেক টুর্নামেন্ট, ছোট ছোট টুর্নামেন্ট এরিয়া খেলতে যেত, গোয়া টিমগুলো খেলতে। এখন তো নেই, দুঃখজনক ঘটনা এটা। এখন যদি এইভাবে চিন্তা ভাবনা না করে, ইউনিভার্সিটির সঙ্গে বসে একটা চকআউট না করে, তাহলে তো আগামী দিন কি হবে কি যায় আমি জানি না। ফুটবলটা কোথায় যাবে? কাগজ তো পড়ছো, ইস্টবেঙ্গলের তো অনেক সমস্যা, স্টপার নেই, খুব বিচ্ছিরি গোল খাচ্ছে। মোহনবাগান কি এগিয়ে আছে? আমি ইস্টবেঙ্গলের লোক ভাই, আমার সবসময় চাইবো ইস্টবেঙ্গল জিতুক। আচ্ছা, সবসময় চাইবো। ওর এর থেকে অনেক খারাপ টিমও নিয়ে ইস্টবেঙ্গল জিতেছে। মানসিকতা পরিবর্তন করতে হবে, লড়াই করার যে মানসিকতা, মানসিক কাঠিন্য, যেটা জোশ, জেতার জন্য যে মানসিকতা দরকার, সেই জোশটা যদি আসে, অনেক অসাধ্যকে সহজে করা যায়। ভাস্কর দা, তোমাদের ওখানে তো ব্যানার্জি, গাঙ্গুলি, চক্রবর্তী, বসু, ঘোষ এরকম টাইটেলের প্লেয়ার ছিল। এখানে তো শুধু সৌভিক চক্রবর্তী। জোশটা আসবে কি করে? বাঙালির যে সেন্টিমেন্ট, সেটা বোঝারই তো লোক নেই। একটু আগে বলছিলাম না, আগে যারা কলকাতায় খেলতে আসতেন অন্য রাজ্য থেকে, তারাও বাঙালি হয়ে গেছে। পারিপার্শ্বিক আবহাওয়াটা এরকম ছিল, বাঙালি থাকতে থাকতে ওরাও বাঙালি, মানে নাইমদা, অনেক নাম বললে শেষ করে, অমল রাজ নাম বললে শেষ হয়, বাবুমানি, হ্যাঁ, নাম বলে শেষ করা যাবে না। তারা একটা জোশ ছিল, জিততে হবে। এখন ফুটবলটাকে এমন জায়গায় নিয়ে গেছে যে এই যে মানসিকতা, হারলে যে দুঃখ, বেদনা, কষ্ট, এটা যদি না আসে সব পেয়ে ক্ষেত্রে, সব যে আইএসএল যেগুলো খেলছে, হারলে হলো পার্ট অফ লাইফ। এই মানসিকতা যদি চেঞ্জ না হবে, এই মানসিকতা যদি বলতে না ঢোকানো যায়, তার জন্য কি কঠোর পরিশ্রম, খেলা দরকার। খেলা
এই যে একটু বাধা করে একটু আরো বলছি যে একটু ওই যে ছেলেগুলো খেলে আসে এরপরে আর কি করবে কেউ খেলে গেল এই ফোকাসটাই নষ্ট হয়ে গেল। আমাদের সময় আগে বা তার পরে আমাদের সাথে ফোকাস ছিল ইস্টবেঙ্গল মোহাম্মদ খেলবো, বেঙ্গল খেলবো, ইন্ডিয়া টিমের খেলবো, এই যে ফোকাসটা ছিল এই ফোকাসটা এখন দেখে নেই। গোয়ার ছেলেরা বা তোমার ডেম্পো খেলবো, সালকাগো খেলবো, আইটিআই খেলবো, জেসিডি খেলবো, এখন এই ফোকাস এখন এদের কাছে জানে আমরা একটু খেলতে পারলে প্রচুর টাকা পাই। পরিবর্তন হিসেবে মানে রিজার্ভ বেঞ্চের প্লেয়াররাও যথেষ্ট পরিমাণে টাকা পায়, আমার টাকা কোনো অসুবিধা, কিন্তু সেখানে ফোকাসটা তারা হারিয়ে যাচ্ছে, এটাই তোমার দুঃখের। দুঃখের ব্যাপার টাকা পাক না, আমি ভালো খুশি তো। আজকাল দিনের প্লেয়ার যখন গাড়ি দামি করে চলে যায় ভালো লাগে তো, খুশি হই যে আমাদের প্লেয়ার ফুটবলার বেড়েছে। তুমি যখন অর্থ পাচ্ছ তোর ফোকাসটাও ধরে রাখা, এটা হচ্ছে তোমার বক্তব্য। আমাকে খেলতে হবে, মন করতে হবে। যাদের রাস্তা দিয়ে গেলে লোক বলে যাচ্ছে এই ফুটবলটা যাচ্ছে, এটা যে এটা হারিয়ে যেতে বসেছি দু একদিন ছাড়া, এটা কেন হবে? ঠিক আছে, এটাই ছিল বার্তা যে এর চেয়ে খারাপ টিম নিয়েও ইস্টবেঙ্গল অতীতে মোহনবাগানকে হারিয়েছে, কেন আগামীকাল পারবে না ঘুরে দাঁড়া? পারবে না কেন? যদিও আমি খেলা দেখবো না, আমার শুভেচ্ছা। এই খেলা না দেখাটা কি এক ধরনের প্রতিবাদ? অবশ্যই আগে করেছি, এখনো করছি। যে শুধু আইএসএল এর জন্য বাকি সব টুর্নামেন্ট শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেল, হচ্ছে না। এর জন্য দায়ী কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, নট এফএসডিএল বা আইএসএল। তুই একটা টুর্নামেন্ট করতে যেতেই পারিস, তুই তো ব্যবসা করতে। বিসিসিআই যে আইপিএল কে দিচ্ছে, আইপিএল কে রেস্ট্রিকশন করে দিচ্ছে, একটা টুর্নামেন্ট বন্ধ করে। একটা এক্সাম্পল দিলাম, হকি এত ডেভেলপ করে গেল, হকি আবার ঘুরে দাঁড়িয়েছে, সত্যি কথা ডেভেলপ করে গেল। ওই যে ইন্ডিয়ান প্রিমিয়ার হকি হচ্ছে না, টাইম বাউন্ড দিয়ে দিয়েছে। আজকে মোহনবাগানের প্র্যাকটিস হচ্ছিল, পাশে দেখলাম আমাদের যুব ভারতীর মধ্যে একটা হকি স্টেডিয়াম, 3,500 একটা হকি স্টেডিয়াম প্রায় তৈরি, অ্যাস্ট্রোটার্ফ দিয়ে, নীল অ্যাস্ট্রোটার্ফ। ভালো তো, দেখে ভালো লাগলো। উড়িষ্যাকে দেখে শেখা একদম। আজকে কেউ ভেবেছে ওই অবস্থা হবে? কেউ ভেবেছে হিমাচল প্লেয়ার ইন্ডিয়া টিমে খেলবে? কেউ ভেবেছে হরিয়ানা থেকে খেলবে? আজকে আলোয়ার গেছে, সুলে মুসা আলোয়ারকে তোমরা পাঠিয়েছো প্লেয়ার, ইউপি থেকে ভেবেছে, খেলছে তো, আমরা কেন হারিয়ে যাচ্ছি? অনেক ধন্যবাদ ভাস্কর দা। চলো